দেখো আমরা লগারিদমের ক্লাস কোয়েশ্চেন নাম্বার 6 অবধি পড়ছিলাম। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 নাম্বার করব। লগারিদম দ্যাট ইজ 2b এর এক্সারসাইজ 2b এর আমরা কোয়েশ্চেন নাম্বার 7টা করব আজকে। দেখো তো 7 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে কি কোয়া আছে দেখো, এই পুরো জিনিসটা একবার অবজার্ভ করো। পুরোটা জিনিস অবজার্ভ করলে ডাইরেক্টলি কইতে পারবা যে এটা রেজাল্ট 0। কিভাবে কইতে পারবে? কারণ log 1 এর ভ্যালু 0 আমি আগের ক্লাসেও কইছিলাম তোমরারে। সো log 1 এখানে আছে, বেস যে কোনো কিছু থাকতে পারে, কোনো ম্যাটার না, বেস যে কোনো কিছু থাকতে পারে, বাট log 1 যখন আমরা পাইমু তখন log 1 এর ভ্যালু হইছে দ্যাট ইজ 0। তো এটারে আর কিছু কনভার্ট করার দরকার নাই, রাখি তো তাহলে সেম log 36 তার বেস 6 আছে রাখি তো ইনটু এটার ভ্যালুটা পুরাটা ভ্যালু 0 আইব, দ্যাট মিন্স আলটিমেটলি তোমার রেজাল্টটা 0। এটা কেন 0 আইছে? কজ log 1 এর ভ্যালু অলওয়েজ 0। আমরা এই যে কনসেপ্টটা ইউজ করছি এখানে, তো log 1 এর ভ্যালু হইছে 0, তো 0 ইনটু এনি ফ্যাক্টর আনসার ইজ 0। এটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেনে আমরা প্রসিড করি। নেক্সট কোশ্চেনটা দেখো, এই জায়গাতে দেখো এখানে মধ্যে আছে কিটা তোমার 3 log 2 আর বেস 16 আছে। তো এখন একটা জিনিস খেয়াল রাখবে, যদি বেস আর নাম্বারে, এখানে নাম্বার কত, নাম্বার হইছে 2 আর বেস হইছে 16, বেস আর নাম্বারে যখন ইন্টারচেঞ্জ করতে লাগে তখন এটারে 1 বাই করব। যদি 1 বাই করে দেই তখন এটা বেস আর নাম্বারে চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট একটা সাইডে নোট করে দিয়া দিলাম। দেখো এটা মনে রাখবে তোমরা, যখন তোমার log, সাপোজ মনে করো log a তার বেস আছে b, যদি তুমি এটারে বেস আর নাম্বারের মধ্যে ইন্টারচেঞ্জ করতে চাও তাহলে এটারে 1 বাই করে দাও। 1 বাই করে দিলে log, এখানে লিখবা log, এখানে যাবে গিয়া বিটা আর বেজে যাবে গিয়া এটা। তো এই যে ফর্মটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা কি কইছি যে ফর্মটা আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি, log a টু দি বেস b যদি থাকে, আমি বেস আর নাম্বারের গুলা যদি শিফট করতে চাই বা ইন্টারচেঞ্জ করতে চাই তাহলে আমি জাস্ট 1 বাই করব। 1 বাই করলে পরে আমার log, এই যে বেজের বিটা যাবে গিয়া নাম্বারে আর নাম্বারে এ আছে, এটা যাবে গিয়া বেজে। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এই জায়গাতে দেখো কেন আমরা চেঞ্জ করতাম, কোনো একটা কারণ আছে। তো বিনা কারণে তো আমরা কোনো কাজ করতাম না, কারণ কোনো অঙ্কগুলা করতে গেলে প্রত্যেকটা একটা রিজন লইয়া তারপরে আমরা এটা সলভ করি। তো এখানে আমাদের যখন আমরা সলভ করতে যাইবো দেখা যায় যে এই যে 16 যেটা বেজে আছে, 16টা গ্রেটার আছে, এটারে আমরা যদি স্কয়ার করি বা 2 এর পাওয়ার হিসাবে কনভার্ট করতে পারবো। বাট এখানে এই যে 2টা আছে, 2টার আর কোনো কিছু ফর্মে নেওয়া যেত না। সো দ্যাট আমরা এখানে মধ্যে ডাইরেক্টলি বলতে পারি যে 3টারে রাখি দিব আমরা সাইডে, আর এইটারে নাম্বার আর বেজে আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করলে আমরা কি পাইমু, 1 বাই log 16টা লিখমু এই জায়গাতে, আর 2টা আসব গিয়া নিচে, প্লাস এই log 100 টু দি বেস 100, দ্যাট ইজ आंसर 1। আমরা জানি log a টু দি বেস a, দ্যাট ইজ 1, আমরা আগেও পাইছি। সো সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এন্ড দেন এটারে আমরা সলভ করতে থাকবো। এটারে সলভ করলে কি পাবো দেখো, এখানে আমাদের 1 বাই log 16টা কি লেখা যায়, 2 এর পাওয়ার 4 লেখা যায়। 2 রে যদি 4 টাইমস 4 বার যদি মাল্টিপ্লাই করো তুমি রেজাল্ট কত পাইবে, 16 পাইবে। এন্ড তার বেসটা আমরা রাখি দিলাম 2। তখন আমরা জানি যেগুলা পাওয়ার প্লাস 1টা তার জায়গাতে থাকবো। এন্ড দেন আমরা যে জানি যদি কোনো নাম্বার পাওয়ার থাকে, লগের সঙ্গে কোনো নাম্বারের পাওয়ার যদি থাকে তখন পাওয়ারটার সামনে আই যায়, এটা আমরা জানা আছে। সো 1 বাই এই 4টা সামনে গেলে 4 log of 2 বেস 2 প্লাস 1 থাকলো। এন্ড দেন এই যে 4টারে আছে না, 4 নিচে আছে, তো 3 উপরে আছে, 4 নিচে আছে। তো 4টারে আমরা যদি সরাই দেই তাহলে লিখতে পারবো কি 3/4, আর এটা কি থাকে আমার কাছে ইনটু, এখানে আমাদের তার সঙ্গে দেখো তার সঙ্গে কি থাকে, log 2 টু দি বেস 2, log 2 টু দি বেস 2, দ্যাট ইজ নাম্বার আর বেস যদি সমান হয়ে যায় আমরা রেজাল্ট 1 জানি। সো 1 ইনটু 4 ইজ 4, সো 3 ইনটু 1 3 আইছে, আর 4 ইনটু 1 নিচে 4 হইছে, নিচে 4 আর উপরে 3, প্লাস 1 আছে, প্লাস 1টা আমরা লিখি দেই। এখন আমরা এই দুইটার মধ্যে কিটা করতে পারি, এই দুইটার মধ্যে আমরা এলসিএম নিতে পারি। এলসিএম নিলে কি আইবো সবাই জানা আছে, এলসিএম সবাই করছো। সো নিচে লিখবো আমরা 4, আর ফার্স্ট ভ্যালু থাকবো 3, আর এইটার নিচে কিছু নাই মানে 1 আছে, 1 4 এর মধ্যে 4 টাইম যায়, দ্যাট ইজ 4। আলটিমেট ফাইনাল রেজাল্ট কত হইছে, 3 প্লাস 4 এ গিয়া হইছে 7, এন্ড 7/4 এটা হচ্ছে ফাইনাল আনসার। এভাবে আমরা ক্যালকুলেশন করব। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা ইজি আছে, জাস্ট একটা ফর্ম তুমি জাস্ট মনে রাখবা। এই ফর্মটা ফর্মুলা হিসাবে মনে রাখতে পারো। নিচের মধ্যে আচ্ছা এটা যদি না দাও, এটা কি লেখা আছে দেখো, এটা মধ্যে লেখা আছে যে x টু দি পাওয়ার log n টু দি বেস x। ভালোভাবে খেয়াল রাখিও, এটা হচ্ছে বেস,
আর এটা হচ্ছে পাওয়ার, এই যে লগটা পাওয়ারে আছে। এখন এই যে পাওয়ারে যে লগ আছে তার বেস কত x, আর এখানে আমাদের বেস কত x। দুটোটার বেস যখন সমান থাকবো তখন এই যে টার্মটা আছে না, এই টার্মের ভ্যালু আমরা ইকুয়াল টু n লিখতে পারবো। nটা কই থেকে আইছে, এই যে নাম্বারটা আছে n ওইটার থেকে আইছে। তো এটা সিম্পলি লেখা যায় যে x টু দি পাওয়ার, যদি সবসময় মনে রাখবা যখন x টু দি পাওয়ার log n তার বেস x যদি থাকে, এখানে আমাদের x আছে তার বেসের মধ্যে x, log এর বেসেও x, দুইটা বেস সমান থাকতে লাগবে এন্ড দেন তার সঙ্গে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা ইকুয়াল ভ্যালু আইবো। সো এখানে আমাদের আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করব, দেখি কিটা করা যায়। দেখো আমরা এটার একটা কাজ করতে পারি, log নিজের কিউব রুট অফ 5 দেওয়া আছে, বেস 5 তো দিলাম, আর কিউব রুট অফ 5 এটারে আমরা 1/3 করে দিই, করা যায়, লিখতে পারবো আমরা। কারণ আমরা জানি যখন রুটের মধ্যে যত নাম্বারই থাকুক না কেন তখন ওই নাম্বারটা 1/, পাওয়ারে যায়। তার সঙ্গে আছে কি 10 টু দি পাওয়ার এত, 10 টু দি পাওয়ার এত যেটা আছে, তো এটাকে আমরা কি করতে পারবো। দেখো এই জিনিসটা আর এটার লগে কম্পেয়ার করো, এটা আমাদের বেস কত আছে 10 আছে, আর পাওয়ারে আছে লগ, লগের বেসে আবার কত আছে 10 আছে। দুটো জিনিস ম্যাচ করে, যেরকম আমরা এখানে x আছে এটাও x আছে, তার কারণে এই যে nটা হচ্ছে তোমার এখানে n ইকুয়াল টু লিখছি আমরা। তো এই জায়গাতে দেখো 10 আছে, লগের বেসের মধ্যে 10 আছে, তার এই নাম্বারটা কি, এই নাম্বারটা হচ্ছে 1/2। তো আমরা এখানে কি লিখবো 1/2 লিখবো, এই যে ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সো ইনটু 1/2 লিখি দেই এই জায়গাতে, ইনটু 1/2। এখন দেখো এই যে পাওয়ারটা আছে না, লগের কোনো নাম্বারের যদি পাওয়ার থাকে পাওয়ারটা সামনে আই যায়, এটা আমরা জানা আছে সবের, একটু আগে আমরা এখানে অ্যাপ্লাই করছি। সো এখানে আমাদের যেটা পাওয়ার আছে 1/3টা সামনে আই গেল, 1/3 যদি সামনে আয় তাহলে log 5 টু দি বেস 5 থাকে, আর তো কিছু থাকে না, ইনটু 1/2। এখন এই যে ফ্যাক্টরটা আছে এই ফ্যাক্টরটা হচ্ছে 1, আমরা সবাই জানি, তো ডাইরেক্টলি 1/3 লিখি দাও, ইনটু 1/3 ইনটু 1 দ্যাট ইজ 1/3, এন্ড এটা 1/2 রাখি দাও। এখন দেখো এখানে কিন্তু মিডলে কি দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে, এখানে কোনো প্লাস বা মাইনাস কিছু সাইন নাই, মিডলে দেওয়া আছে প্রোডাক্ট। তো প্রোডাক্টের সময় আমরা ফর্মটা জানি যে উপরে উপরে মাল্টিপ্লাই করতে লাগে, নিচে নিচে মাল্টিপ্লাই করতে লাগে। সো 1 1 যা 1 এন্ড 3 2 যা 6, তার রেজাল্টটা কত হইব 1/6, ঠিক আছে। যদি মনে থাকবো আমি ঠিক করিয়া লিখি দেই, এখানে মধ্যে এখানে লিখি 1/6, তার রেজাল্ট আছে 1/6। নেক্সট কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা একদমই সোজা আছে, দেখি আমরা চেষ্টা করিয়া। তো এই জায়গাতে কোশ্চেনে দেওয়া আছে যে log 3 টু দি পাওয়ার 1/11 টু দি বেস 3, log 3 টু দি পাওয়ার 1/11 টু দি বেস 3 ইনটু log 2 টু দি বেস √2। সো এখন ফর্মুলা এইভাবে আমরা করতে পারি যে যখন কোনো নাম্বারের লগের সাথে কোনো নাম্বারের যদি পাওয়ার থাকে, পাওয়ারটা কি হয় সামনে দিকে আয়, সামনে আই যাব। সো 1/11 আমরা লিখলাম, এন্ড দেন এটারে লিখতে পারি আমরা log 3 টু দি বেস 3 লেখা যায়, ইনটু আমরা দেখো এটা আমাদের বেস কত আছে, রুট আছে, আমরা এটারে এই যে 2টারে আমরা রুট বানাইবো কিভাবে, গতদিনও আমি করিয়া দেখাইছিলাম। সো এটা √2 আছে, এই 2টারে তুমি √2 বানাই দাও, √2 লিখলে কিটা করতে লাগবে, একটা স্কয়ার দিতে লাগবে, কারণ স্কয়ারে আর রুটে ক্যান্সেল যায় গিয়া। তো আলটিমেটলি আমরা 2টারে আমরা রুটে যদি কনভার্ট করি সে √2 পাওয়ার 2। এখন যে লগের পাওয়ার কোনো নাম্বারের পাওয়ার আছে, পাওয়ারটা কি হইব নেক্সট লাইনে সামনে আই যাইব গিয়া। সো এখানে মধ্যে আমরা জাস্ট 1/11 পাইব, কারণ এটার ভ্যালু তো 1 আমরা জানি, ইনটু এই যে 2টা আছে 2টা সামনে আই যাইব গিয়া 2, আর এখানে মধ্যে log √2 টু দি বেস √2। তো দুইটা নাম্বার আর বেস সমান হয়ে গেছে, দ্যাট মিন্স 1, so 1 into 2 or answer is 2, 1 into 2 that is 2। এখন 2টা নিচে কিছু নাই মানে 1 আছে, সো 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, সো 2টা অ্যাকচুয়ালি উপরে 2 into 1 এ আমার রেজাল্ট হবে উপরে 2, নিচেই বলি এই সে সলভ। এরকম ভাবে আমরা সিম্পলি সলভ গুলা করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা আরো ইজি আছে। দেখো কনসেপ্টটা এটারই লইতে লাগবে, এই যে কোশ্চেনটা আছে না এটার কনসেপ্টটা ইউজ করতে লাগবে। তো দেখো কি করতে লাগে, এখানে আমাদের আমার তার সাথে কি আছে, দেখো এই লগের সামনে কোনো নাম্বার আছে কোনো নাম্বার নাই। তো এখানে আমাদের লগের দেখো 10 হইছে তোমার 10 এর পাওয়ার 10 এর পাওয়ার -2 log 3 টু দি বেস 10, দুইটার বেস সমান আছে, লগের বেস আর অরিজিনাল বেসটা দুইটাই সমান আছে, বাট এখানে আমাদের লগের আগে একটা নাম্বার আছে, এই নাম্বারটা অ্যাকচুয়ালি ফর্মুলাতে গেলে এই নাম্বারটা থাকতো না, মানে লগের আগে কোনো ডিজিট থাকতো না। সো ওইটা আমরা ঠিক করতে লাগবো, তারপরে কি আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো এটা ঠিক করা একদমই ইজি, আমরা জানি
যে 10 10 10 জায়গা 10 দেখলাম, এখানে লগ দিছি, তার বেজে 10 আছে 10 ও দিলাইছি, এন্ড দেন 3 আছে 3 টাও দিলাইছি। আমরা জানি যে যখন কোনো লগের পাওয়ার, সাপোজ ধরো লগ অফ a টু দি পাওয়ার c, তখন c টা কি তাইবো সামনে জায়গা, তো সামনে গেলে কি আমরা কিটা লিখতে পারবো লগ অফ a, রাইট, লেখা যায়। আবার কিন্তু তোমরা খেয়াল রাখবে উল্টাটাও পসিবল হয়, যদি সামনে লগের সামনে কোনো নাম্বার বা ডিজিট বা অ্যালফাবেট কিছু থাকে, তবে আমার এই যে পার্টিকুলার ফ্যাক্টরটারে আমি ওই নাম্বারের পাওয়ারে নিয়ে কনভার্ট করতে পারবো। সো এখানে আমাদের যে -2টা আছে, -2টা আমরা c এর পাওয়ারে নিমু গিয়া, সো ওইভাবে আমরা করতে লাগবো, এই কনসেপ্টে ইউজ করতে লাগবো। তো এখানে আমাদের এই জায়গাতে দেখো, এই জায়গাতে -2টার সামনে আছে, -2টা পাওয়ারে গেছে গিয়া, দ্যাট ইজ t টু দি পাওয়ার -2। তখন দেখো আমরা এই কনভার্সনে যেতে গিয়া পারি, দেখো এটা আমাদের x log n টু দি বেস x, তো এই যে লগের বেস x আর এটার বেস x দুটোটাই সমান আছে, তো এখানে লগ, এখানে 10 আর লগের বেসও 10 আছে, তো এই দুটো নাম্বার যদি সমান হয়ে যায় গিয়া, তো লগের সঙ্গে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা আমরা পুরো লিখব, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার -2। আর 3 টু দি পাওয়ার -2 এর পাওয়ার পজিটিভ বানাইতে গেলে কি করতে লাগে, 1 বাই, সবার জানা আছে, দ্যাট ইজ 1/3 স্কয়ার, রেজাল্ট উইল বি 1/9। ঠিক আছে, এইভাবে করতে লাগবো। ফিনিশ। এখন নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটাও ইজি আছে। এই জায়গাতে আমরা কি করব, আমরা এই যে কমপ্লিকেশন, এখানে আমাদের 5 √2 √a টু দি পাওয়ার এত, এগুলা দেখিয়া তোমরা ঘাবড়াই হয় না, কোনো ডরাই হয় না, একদমই ইজি। জাস্ট খেয়াল রাখবাই যে নাম্বার আর বেজে দুইটারে মিলাইতে লাগবে। মিলাইতে গেলে কি করতে লাগবে চেষ্টা করি আমরা। সো লগ বেজ আছে a, বেজটারে রাখি দাও সেম, কোনো ব্যাপার না। ফার্স্টে 5 রুট এটারে 5টারে সরাই দাও, সরাইলে কি লিখতে পারবো, ভিতরে যা আছে তাই থাকবো, a টু দি পাওয়ার 8/5 লিখলাম আমরা সেম, a টু দি পাওয়ার 8/5, এন্ড দেন পাওয়ারে কি যাইবো গিয়া, এই যে যখন এখানে 5 থাকে 8 থাকে 7 থাকে 9 থাকে, যে কোনো নাম্বারই থাকুক না কেন রুটের মধ্যে, এটা পাওয়ারে 1/, হইয়া যায় গিয়া। সো 1/, করলে 1/5। তো নেক্সট লাইন আমরা লিখতে পারি এইভাবে, লগ তার বেসে আছে a টু দি পাওয়ার 8/5 ইনটু 1/5। সো ব্র্যাকেট আমি সরাই দিছি, এখন পাওয়ারে কি হইব, মাল্টিপ্লাই হইব, নিচে নিচে মাল্টিপ্লাই হইব, উপরে উপরে মাল্টিপ্লাই হইব। আলটিমেটলি কত পাইলাম দেখো, লগ a বেস a, তার পাওয়ারে 8 1 8, উপরে থাকবো 8, নিচে থাকবো 25। এখন আমরা জানি কোনো নাম্বারের লগের সাথে কোনো নাম্বারের যদি পাওয়ার থাকে, পাওয়ারটা কি দেওয়া হয় সামনে আই যায় গিয়া, তো সামনে আনলে আমরা কি লিখতে পারবো, 8/25, তার সাথে লিখবো লগ a টু দি বেস a, তখন আর কোনো পাওয়ার থাকতো না, পাওয়ারটা সামনে আই গেল। এখন লগ a টু দি বেস a, তার ভ্যালু ইজ 1 আমরা জানি, সো ফাইনাল রেজাল্ট উইল বি ইয়োর 8/25, দিস ইজ ইয়োর ফাইনাল রেজাল্ট। বুঝা গেছে, এইভাবে করবে তোমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো। কোশ্চেন নাম্বার 8 এর মধ্যে কোয়া হয়েছে যে আমরা সলভ করতাম। সলভ করা মানে আগে তোমরা বুঝি যে ভেরিয়েবলগুলো থাকবো ওই ভেরিয়েবলের ভ্যালুস টাইপ বাই করা, মানে যার x থাকলে x এর ভ্যালু আর y থাকলে y এর ভ্যালু। তো এই ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ফার্স্ট কোশ্চেন এটার মধ্যে আমরা যেরকম কোশ্চেন নাম্বার 1 2 তে করছিলাম, প্রথমে আসিল লগে দেওয়া আছে, লগ থেকে ইনডেক্সে নিছি, দেন ইনডেক্সে দেওয়া আছে, ইনডেক্স থেকে আমরা লগে নিছিলাম। কোশ্চেন নাম্বার 2b, এক্সারসাইজ 2b, কোশ্চেন নাম্বার 1 2 তে আমরা এরকমভাবেই করছিলাম। সো ওইরকম টার্মে যেগুলো আমাদের কনভার্ট করতে লাগে, মানে লগ সরাইতে লাগে, লগ সরাইমু বা যেখানে যেটা দরকার ওইটা আমরা ইউজ করবো। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে কি, log x টু দি বেস a ইজ ইকুয়াল টু -1। আমরা এখান থেকে x বাই করতাম, তার মানে ওই আগে যেরকম লগের ফর্মুলাগুলো বা লগের টাইপগুলো আমরা ইউজ করতাম সেইভাবে করব। তো কিভাবে করতে লাগে দেখো, এটা আছে x, xটা লগের সঙ্গে যে নাম্বারটা থাকে ডাইরেক্ট এই নাম্বারটা বই যায় গিয়া, আর তার লগের বেস যেটা থাকে এটা রাইট হ্যান্ড সাইডে গিয়া বেস হিসাবে থাকে। সব বেসটা হচ্ছে তোমার a, আর এই যে নাম্বারটা যেটা থাকবো এটা যায় গিয়া পাওয়ার। এটা হচ্ছে লগ থেকে ইনডেক্সে কনভার্ট করার প্রসেস। আবার রিপিট করলাম, লগের মধ্যে বেস আছে, বেসটা এই সাইডে থাকবে, লগের সঙ্গে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এদিকে বলবো, দেন বেসের পাওয়ার, বেসটা দেখো গিয়া রাইট সাইডের বেস হিসাবে, এন্ড রাইট সাইডে যে নাম্বারটা থাকে এটা পাওয়ারে যায় গিয়া। সো it will be -1।
and then lastly আমরা লিখতে পারি x equal to 1 by পাওয়ারটা নেগেটিভ আছে নেগেটিভ থেকে পজিটিভে নাও পজিটিভে নিলে আমরা কি লিখতে পারি 1 by 8 ঠিক আছে এটা হচ্ছে তোমার ফার্স্ট কোশ্চেনের সলভ মানে x এর ভ্যালুটা বাইরে দেব সিমিলার ওয়েতে আমরা পরেরগুলো ট্রাই করব কিভাবে করতে লাগে দেখো এটা থেকে লগটা সরাই দাও লগটা সরাইলে কি লিখতাম পারবো আমরা লিখতে পারবো যে x টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু এই যে নাম্বারটা আছে না নাম্বারটা এখানে গিয়া 1 বাই 8 দেখো এখানে লগের বেজ আছে x আমি বেজে x দিছি রাইট সাইডে যে নাম্বারটা আছে এটারে আমরা পাওয়ারে রাখছি এন্ড লগের সঙ্গে যে নাম্বারটা আছে এটারে আমরা 3 রাখছি এরকম লগের সঙ্গে x আছে x টারে আমরা 3 রাখছিলাম সিমিলার ওয়েতে বা তুমি এটারে এইভাবে লিখতে পারো যে 1 বাই 8 ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস এইভাবে লিখলেও চলবে দুটো টাইপের করলে চলবে তখন দেখো x টু দি পাওয়ার মাইনাস 3 সেম রাখলাম আর এটারে লিখতে পারি 1 বাই 12 কিউব লিখতে পারি তো 1 বাই 12 কিউব এখন দেখো এটারে আমরা করতে পারবো এইভাবে x টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 এই যে 1 বাই 2 কিউব যেটা আছে এটারে আমরা 2 টু দি পাওয়ার মাইনাস 3 লিখতে পারি তো কারণ 2 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস আছে এটারে প্লাস বানাই দিলে কি লিখবো 1 বাই 1 বাই 2 কিউব লিখবো তো এটারে যখন এটা লেখা যায় এটারে সেম এটা লেখা যেতে পারে সো আমরা এটারে পাওয়ারটা মাইনাসে কনভার্ট করে দিছি তো মাইনাসে কনভার্ট করলে থাকে কি থাকে এখানে আমাদের 2 টু দি পাওয়ার মাইনাস এখন দেখো দুইটার পাওয়ারের সেম ভ্যালু আছে দুই সাইডে দুইটার পাওয়ারের সেম ভ্যালু আছে দ্যাট ইজ x টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার মাইনাস 3 দুই সাইডে পাওয়ার মাইনাস 3 আছে পাওয়ার মাইনাস 3 টা রিমুভ করে দাও যেরকম ভাবে তোমরা স্কয়ার থাকলে স্কয়ার রিমুভ করে দিতে পারো দুই সাইডে যদি স্কয়ার থাকে ডাইরেক্টলি লেখো এটা x ইকুয়াল টু 2 এরকম দেখি তো আমরা তো পাওয়ার যখন দুই সাইডে সমান থাকে তখন পাওয়ারটারে রিমুভ করে দাও আলটিমেটলি ডাইরেক্টলি তুমি লিখতে পারবে x ইকুয়াল টু e x ইকুয়াল টু 2 এই হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট নেক্সট কোশ্চেনে দেওয়া আছে এটা একদম সিম্পল কিভাবে করবা x এই যে নাম্বারটা এখানে বই দেব বেসটা এখানে বেসে দেব আর রাইট সাইডে যে নাম্বারটা আছে পাওয়ারে থাকবে তো কোন নাম্বারের পাওয়ার যদি 0 থাকে আমরা রেজাল্ট 1 জানি তো x ইকুয়াল টু ডাইরেক্ট 1 লিখে দাও এটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে দেওয়া আছে 9 টু দি পাওয়ার log 1.5 বেস x ইজ ইকুয়াল টু 1.5 এটা যে আগে দেখলাম ওই ফর্মে নিলে চলতো না কারণ এখানে আমাদের দেখো এখানে আমাদের বেস x যেটা আমাদের বেস হতো 9 তো দুটোটার মধ্যে যদি সেম বেস থাকতো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 7 এ যে এক দুটা প্রবলেম দেখছিলাম বা এক দুটা জায়গাতে আমরা একটা ফর্মুলা ইউজ করেছিলাম ওই ফর্মুলাটা ইউজ করা এখানে যাইতো না কারণ দুটোটার বেস সমান না তাহলে আমরা কি লিখতে পারি এটা থেকে আমরা যদি কনভার্ট করি এটা মনে করো ইন্ডেক্স ফর্মে আছে ইন্ডেক্স ফর্ম থেকে কিটা নিতাম আমরা ইন্ডেক্স ফর্ম থেকে যদি আমরা নিয়ে গিয়ে লগে কনভার্ট করে দিই তো লগে কনভার্ট করলে কি লিখতে পারবো লগে কনভার্ট করলে এইভাবে আইব যে log of 1.5 to the base x is equal to এই যে এটা বেস আছে না বেস আছে তো এটা লগের বেসে যাইব দিয়া এটা লগের বেসে যাইব আর এখানে যে নাম্বারটা থাকে এটা দিয়া 1.5 দেখো এটা থেকে যদি তুমি আবার এটাতে যাও এই লাইন থেকে যদি এই লাইনে যাও তাহলে ঠিক অটোমেটিক্যালি পাইবে লগের সঙ্গে যে নাম্বারটা আছে এদিক থেকে দেখো লগের সঙ্গে যে নাম্বারটা আছে এটা থাকবো এখানে এন্ড লগের বেসে যেটা 9 আছে 9 এর পাওয়ার এই পুরো ফ্যাক্টরটা 9 এর পাওয়ার দিয়ে বুঝা গেছে তো আমরা এটার মধ্যে লগ ইউজ করছি লগ যেটা থেকে লগ মানে যদি লগ ইউজ করি তাহলে লগ ইউজ করলে আমার এই যে পাওয়ারটা একটা সাইডে থাকবে পাওয়ার এন্ড দেন ইকুয়াল টু লগ বেস কত আছে এখানে লগের এখানে বেস আছে 9 তো লগের বেসটা যে হয়ে গিয়া 9 এন্ড এই যে নাম্বারটা যেটা আছে এটা লগের না সঙ্গের নাম্বারটা হলো এটা আমরা বুঝলাম এখন দেখি আমরা কি করা যায় এখন দেখো এটাকে আমরা যে সিস্টেমে করতে পারবো যে log 1.5 টা রাখি দিই তার বেসে আছে x ঠিক আছে বেসে x থাকলো তারপর এটারে আমরা এই সাইডে নিয়ে গেলাম এই যে জিনিসটা যেটা আছে এটারে আমরা লেফট সাইডে নিয়ে যাই যদি তাহলে ইনটু দিয়া 1 বাই সাইড চেঞ্জ করলে 1 বাই হয়ে যায় 1 বাই 1.5 আর বেস হচ্ছে 9 ইকুয়াল টু ইনটু 9 মানে 0 আমরা সবগুলা লয়ে গেছি 0 না
ইকুয়াল টু এখানে মানে 1 থাকবে 1 আমরা যখন এটা নিয়ে আই দেবো এদিকে তখন এটা 1 বাই করে নিয়ে গেছি তারপরে এটা কিটা রাখবো 1 থাকবে এখন কি করা যেতে পারে কি করা যায় দেখো এখানের মধ্যে একটা আমরা ফর্মুলা ইউজ করব ওই ফর্মুলাটা একটু পরে আমরা ইউজ করলাম তো log of 1.5 তার বেস x দিন রাখি দাও এখন দেখো এই যে নাম্বারটা আছে না এটা ইনটু দেওয়া আছে না 1 বাই থাকলে কি হবে এই দুইটা নাম্বারের শিফট দিব যখন 1 বাই থাকে তখন দুইটা নাম্বার আর বেসের মধ্যে শিফটিং হয় তো এই শিফটিংটা করলাম আমরা দ্যাট ইজ এখানে গেল গিয়ে 9 এটা থাকলো 1.5 তারপর ইকুয়াল টু 1 হয়েছে তখন তোমার লগের একটা ফর্মুলা লাগবে ওই ফর্মুলাটা মনে রাখতে লাগবে ফর্মুলাটা আমি সাইডে রাখাই দিব এটারে তোমরা কপির মধ্যে সাইডে নোট ডাউন করে রাখবে তো ফর্মুলাটা কি দেখো ফর্মুলাটা দেওয়া হচ্ছে তোমার লগ এ সাপোজ মনে করো লগ এ আছে তার বেস আছে বি তো এই যে পার্টিকুলার জিনিসটারে আমরা এইভাবে লিখতে পারি যে লগ এ রাখি দাও এই জায়গাতে এ রাখি দাও রাখলে পরে তার বেসটা খালি রাখিও বেজের মধ্যে এক্সট্রা একটা নাম্বার আনিয়ে ঢুকাও যে কোনো একটা অ্যালফাবেট সাপোজ আমরা সি আনিয়ে ঢুকাই যেহেতু এটার মধ্যে দুইটা লগ আসব এই একটা লগ স্প্লিট করিয়া দুইটা লগে কনভার্ট করলাম এখন দুইটা লগের মধ্যে কি থাকতে পারে দেখো এই যে লগের বেস আছে কত সি আছে আর এখানে আমাদের লগের সঙ্গে সি দিলাই এই বেস আর নাম্বারে কিন্তু ক্রস থাকতে লাগবে ক্রস আর এখানে থাকলো বি তো এই যে ফর্মটারে এই দুটো ফর্মটারে আমরা কম্বাইন করলে এটা লিখতে পারবো এই যে সি সি কমন থাকার কারণে এটা সরে যায় গিয়া সি আর সি কমন থাকার কারণে এটা সরে যায় গিয়া আলটিমেটলি এ আর বিটাই থাকবো এই যে ফর্মুলাটা আছে না এই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করিয়ে রাখিও এটা কপির মধ্যে আর এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম কিভাবে অ্যাপ্লাই করবো দেখো এই যে নাম্বার 1.5 আর এখানে কত আছে 1.5 যেটা জিনিস সেম আছে যেরকম সি আর সি সমান আছে এটা এইভাবে থাকতে পারে এটা এইভাবেও থাকতে পারে যে কোনো একটা ক্রসে থাকলেই হইছে আমার 1.5 টা এই ক্রসে আছে তো এই 1.5টা রিমুভ হয়ে যাবে কি আলটিমেটলি আমরা কি লিখতে পারবো এটার মধ্যে কত আছে 9 টা আছে উপরে আর এখানে মধ্যে বেজে x আছে বেজটা নিচে রেখে ইকুয়াল টু কত হইছে 1 ইকুয়াল টু 1 তখন দেখো এটা আমরা কি লিখতে পারি 9 লগটারে সরাও লগ সরাইলে 9 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 থাকবে কারণ এটার মধ্যে বেস আছে x তো রাইট হ্যান্ড সাইডে গেলে এটার বেস সেম x আমরা পাই তো আলটিমেটলি কি পাওয়া যায় x এর ভ্যালু কত আইছে আমরা কাছে 9 x এর ভ্যালু হইছে 9 তখন এই যে ফর্মুলাটা আলাদাভাবে শিখবা এই ফর্মুলাটা এটা থাকলে এটা লিখতে পারো অথবা এটা থাকলে যদি তোমার দরকার পড়ে তাহলে এটাকে তুমি স্প্লিট করতে পারবে স্প্লিট গেল এটা নেক্সট কোশ্চেন দেখো আমরা এই যে দেওয়া আছে কোশ্চেন এটা log 0.1 টু দি বেস 10 ইকুয়াল টু কত দেওয়া আছে ইকুয়াল টু দেওয়া আছে x এখন আমি এটাকে সলভ করি সলভ করলে পরে কি আসবে একদম সোজা একদমই সোজা 10 আছে ঠিক আছে 10 আছে এখন দেখো এটারে কি করতে পারি 0.1 রে আমরা লিখতে পারি 1/10 0.1 রে আমরা 1/10 লিখতে পারি কারণ 1/10 হলে কি থাকে 1/10 নিচে 0 একটা আছে ডেসিমেল একবার করে বলবো এটা আমরা জানি তো 0.1 রে আমরা 1/10 লিখতে পারবো ঠিক আছে তো 1/10 আমরা লিখছি ইকুয়াল টু x দিতে আমরা ইকুয়াল টু আমরা x লিখছি তো এখন দেখো এই যে log বেস 10 আছে আর 1/10 রে আমরা কি করতে পারবো 10 টু দি পাওয়ার -1 লিখতে পারি কারণ কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এটা আমরা 1 বাই করে দেই তো 1/10 তো 1/10 রে আমরা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার -1 লিখতে পারবো দেখলাম আমরা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো x তখন এই যে -1 টা আছে এটা লগের আগে এই যে লগের আগে এই যে -1 তার সঙ্গে log 10 তার বেসও 10 যেটা বেস আর নাম্বার সমান হয়ে গেছে গিয়া আলটিমেটলি এটা কত হইব -1 ইজ ইকুয়াল টু x তো ফাইনালি লিখতে পারো x ইকুয়াল টু এটা -1 এটা হচ্ছে তোমার ফাইনাল ভ্যালু ঠিক আছে ওইভাবে আমরা করতে পারবো নেক্সট স্টেপ প্রসিড করি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কত কোশ্চেন নাম্বার 6 দেখো কোশ্চেন নাম্বার 6 টা একদম ইজি আছে
একদমই ইজি। তো বালা থেকে খেয়াল করো, দেখো এটার মধ্যে লগ সি আছে, বেস আর বেসে সি রাখতে হবে। এই জায়গাতে নাম্বার আছে সি, সি এর 1/c⁴ -1/4, 1/c⁴ -1/4 আছে। তো 1 থাকলে আমরা জানি পাওয়ারে মাইনাস হয়ে যায় গিয়া, 1 থাকলে পাওয়ারে মাইনাস হয়ে যায় গিয়া। তো এই যে 1/টা আছে তার পাওয়ার 1/, c⁴ এর পাওয়ার, c⁴ এর পাওয়ার 1/, আছে, ঠিক আছে না? এটার পাওয়ার কিটা 1/, তো 1 থাকলে কিটা হয়, আগে একটা মাইনাস লাগবে, কার পাওয়ারের আগে আরেকটা মাইনাস। এটা তো ভিতরে অলরেডি মাইনাস আছে নিচে, আর যেহেতু ওইটা 1 আছে তার কারণে হোলের পাওয়ার আরেকটা -1 লাগবে। তখন দেখো এটারে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি, লগ সি তার বেস সি, এখানে মাইনাসে মাইনাসে হয়ে যায় গিয়া +1/4 ইকুয়াল টু x। এটা একসঙ্গে লিখবাই না, পাওয়ারের জায়গাতে পাওয়ার লিখবাই, বারবার করে দিই। তখন x সি এর যে পাওয়ারটা আছে না, সি এর পাওয়ারটা কি চাইবো, সামনে আই যাইব, সামনে আইলে কি হইব, দ্যাট ইজ 1/4 লগ সি তার বেস সি ইকুয়াল টু x। তখন এই যে ফ্যাক্টরটা আছে এটা 1 আমরা জানি, তো 1/4 ইজ ইকুয়াল টু x ইমপ্লাইজ দ্যাট, তার মানে কিটা, তার মানে x এর ভ্যালু কত হইব, x এর ভ্যালু হইছে 1/4, x ইকুয়াল টু 1/4। বুঝা গেছে? নেক্সট আমরা ফলো করি বা নেক্সট আমরা প্রসেস করি। প্রসেস করতে হলে প্রথমে দেখতে লাগবো এই যে ফ্যাক্টরটা আছে না, ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটারে তোমার এলসিএম লইতে লাগবো। এলসিএম লইলে কি লইব, দেখো 1715 লাস্টে 5 আছে না, 5 দিয়া দিতে পারো, 5 দিয়া দিলে 3 5 দিয়া 15, 2 থাকে 21, 5 4 দিয়া 21, 5 4 দিয়া 21 থাকে, 5 3 দিয়া 15, এটা 7 দিয়া দাও, 7 49, আগে আবার 7 দিয়া দিলে 7 7 যা 49। এটা হচ্ছে 7, রেজাল্ট কত আইছে, রেজাল্ট আইছে 7 এর কিউব আইছে আর তার সঙ্গে একটা 5 আইছে, এটাই তো রেজাল্ট। তো এটারে আমরা সাজাইয়া কিভাবে লিখতে লাগে এটা আমরা দেখো। এই যে ফ্যাক্টরটা আছে, এই ফ্যাক্টরটারে তুমি লগটারে প্রথমে সরাই দাও। লগ সরাইলে কি লিখবে, লগ সরাইলে কি লিখবে, এই যে বেজের পাওয়ারটা থাকবো x, বেজের পাওয়ার থাকবো x, আর এটা সিম্পল এজ এ নাম্বার হিসাবে থাকবে। তো আমরা লিখি দেই যে 7 কিউব রুট অফ 5 তার হোলের পাওয়ার x। দেখো বেজ আছে, এখানে আইয়া বেজ আছে, এটা নাম্বারটা ঠিক হইব পাওয়ারে আই যাবে, ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1715। তো নেক্সট লাইনে 1715 এ আমরা যেটা আইসি একটু আগে 7 কিউব বানাইতে পারবো। তো 7 এটারে সেম রাখি দিই, এটারে সেম রাখি দেই, রাখলে পরে আমরা কত পারবো যে 7 কিউব রুট অফ 5, 7 কিউব রুট অফ 5 তার হোলের পাওয়ার x ইকুয়াল টু, এটারে লেখা যায় 7 কিউব, তার সঙ্গে একটা 5 লেখা যায়, ঠিক আছে না? তখন 7 কিউবটারে যদি সরাইতে লাগে তাহলে কিটা করতে লাগবে, কিউব রুট ডালতে লাগবে। যেরকম আমরা স্কয়ার যদি সরাইতে লাগে, স্কয়ার সরাইলে স্কয়ার রুট দেই, আর তোমার কিউব যেহেতু আছে কিউবটারে সরাইলে কিটা করতে লাগবে, কিউব রুট দিতে লাগবে। তো কিউব রুট যদি দাও তাহলে এখানের মধ্যে দেখি অ্যাপ্লাই করি আমরা, 7 হোলের পাওয়ার x ইকুয়াল টু, এখানে কিউব রুট যদি ডালি দেয়, পুরোটার মধ্যে যদি কিউব রুট ডালি তাহলে কি দেব, 7 কিউব ইনটু 5 থাকবো। তখন যদি আমরা এটা সিস্টেমটা দেখি এইভাবে, 7 রুট 5 তার হোলের পাওয়ার x ইকুয়াল টু কিটা লিখুন, দেখো এই যে কিউব আছে না, 7 এর পাওয়ার 3 আছে, এটা কিটা হইব, 7 এর পাওয়ারটা রিমুভ হয়ে যাবে, কারণ কিউব রুট আছে। তো 7টা কিউব রুটের থেকে বাইরে লিখব, যেরকম ভাবে তোমরা পাইছিলে স্কয়ারের সময় কিটা পাইছিলে, এলসিএম করিয়া যদি 2 স্কয়ার আইছে তাহলে এটা কি লিখতে পারবে, 2 অনলি 2, কারণ স্কয়ার আর রুটে ক্যান্সেল যায়। যদি এখানে 3 থাকে আর ভিতরে যদি 2 কিউব থাকে তখন কিউব আর এই কিউব রুটে ক্যান্সেল যাবে গিয়া, আলটিমেটলি তুমি কিটা পাইবা, 2 পাইবা। ওই সিস্টেমটা আমরা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই করিয়া আমরা দেখা গেছে যে 7টা রুটের কিউব রুটের বাইরে যাবে, কিন্তু 5 তো একবারই আছে, 5 একবারই আছে, এটা 3 বার থাকলে যা বাইরে গেলে, যেহেতু এটা একবারই আছে তো আমরা 7 লিখবো, আর এটা লিখবো 3√5, 7 3√5, ঠিক আছে। আলটিমেটলি আমরা যেটা দেখা যায় এখানে আমাদের দেখো দুই সাইডে কিন্তু বেসগুলো যেগুলো আছে, বেস টাইম দুই সাইডে সমান, ঠিক আছে। তো এখানে মধ্যে আমরা যদি এটা করি,
যে হোলের পাওয়ার 3 রাখলে, হোলের পাওয়ার 3, তো হোল পাওয়ার 3 রাখলে পরে আচ্ছা এই জায়গাতে একটু কারেকশন করতে লাগবো। কারেকশনটা কিভাবে করবো দেখো, কারেকশনটা এইভাবে করবো যে যতটুকু আইছে এটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো 7 রুট 5 তার হোলের কি দেখো দেখা যায় কি দেখা যেতে পারে, কারণ এই যে 7 এর কিউব হচ্ছে 7, 7 এর কিউব হচ্ছে 7, আর এটারে যদি কিউব করি যেমন ধরো 3 রুট 5 তার হোল কিউব যদি থাকে তখন এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, অনলি 5। ঠিক আছে, তো আমরা 5 রে আমরা কি লিখতে পারবো, 5 রে আমরা 3 রুট 5 হোল কিউব লিখতে পারবো। তো ওইভাবে আমরা লিখতে লাগে। এন্ড দেন দুই সাইডে দেখো বেসটা কি থাকবে, দুই সাইডের বেসটা সমান আছে। যদি দুই সাইডের বেস সমান হয়ে যায় গিয়া দেখো এখানে আমাদের আমরা এই জিনিসটা এটা কেন লিখছি, কারণ 7 এর পাওয়ার 3 আছে আর 5 এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইডে তার সঙ্গে মিলাইবার লেগে আমরা এটারে এইভাবে সাজাইছি। তো এখানে আমি যদি সাজাই তাহলে 7 কিউব রুট অফ 5, 7 কিউব রুট অফ 5 হোল কিউব দিলে তখন 7 এর কিউব হইছে 7 কিউব, 7 এর কিউব হইছে 7 কিউব, আর রুট 5 এর এটা যদি করি একটু আগে আমি দেখাইছিলাম রুট 5 কিউব রুট অফ 5 এর হোল কিউব করলে পরে কিউব আর কিউব রুটে ক্যান্সেল যাবে গিয়া, অনলি তুমি এখানে 5 পাইবে। সো এই দুটো হলো, এখন এটার মধ্যে এই লাইনটা দরকার নেই। আর এখন দেখো দুইটা সাইডের বেস সমান, দুইটা সাইডের বেস সমান, এটার বেসও যত এটার বেসও সেম, তো আলটিমেটলি পাওয়ারগুলোকে তা করে দিবে, পাওয়ারগুলোকে ইকুয়াল করে দিবে। তো দেয়ারফর x = 3। ঠিক আছে, তো আজকে কোশ্চেন নাম্বার 7 এন্ড 8 এই দুটোই ঘরে প্র্যাকটিস করো, দেন নেক্সট ভিডিওটা নেক্সট ডে দিব আমি।